শুরুটা, হ্যাঁ মশিরের সাথে আমার শুরুটা ছিল, ওর কাছ থেকে আমি 50,000 টাকা লোন নিছি। লোনের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। তখন উনি আমাকে বিয়ের আশ্বাস দিয়েছে, বিয়ে করবে, যেহেতু আমার স্বামী না, আমি একজন ডিভোর্সি নারী। বলছে তোমাকে আমি বিয়ে করবো, তোমার এই কষ্ট জীবন থেকে আমি বের করতে চাই, সুন্দর নতুন জীবন দিতে চাই। ইতিমধ্যে সে আমাকে বিয়ের প্রলোভন দেখায় আসে, আমার একাধিকভাবে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, বিভিন্ন হোটেলে নিয়ে গেছে। যখন ওর সাথে আমার দেখা হয়েছে, হওয়ার পরে উনি আমাকে ঘোরার কথা বলে ময়মনসিংহ তাজমহল, গাঙ্গিনাপাড় তাজমহল রোড নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে সে আমাকে হোটেলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে আমি জানতাম না যে আবাসিক হোটেল, মার্কেটের কথা বলে আমার হোটেলে ঢুকায়। হোটেলে ঢোকার পরে জানতে পারি যে আবাসিক হোটেল। তখন ওনার সাথে অ্যাকচুয়ালি মানে আমার একটা শারীরিক মিলামেশা হয়। হওয়ার পরে ওই বিষয়গুলো উনি ভিডিও ধারণ করে রাখছে। দ্বিতীয়বার উনি আমাকে এরকম ধরনের প্রস্তাব দিয়েছে, ওনার প্রস্তাবে যদি রাজি না হয় তাহলে উনি কি করবে, এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবে, এরকম আমার মানে ভয় ভীতি দেখাচ্ছে এবং ব্ল্যাকমেল করতেছে। তারপরে মনে করেন এইভাবে তার কাছে আমার একাধিকভাবে যাওয়া। এখন সে আমাকে যে বিয়ের প্রলোভনা দেখায় যে আমার সাথে ধর্ষণ করছে। এখন আমি এটাই চাইতেছি সে আমাকে বিয়ে করতে। এখন সে আমাকে ডাইরেক্টলি তার পরিবার থেকে আমার বলে দিচ্ছে আমাকে বিয়ে করবে না। সে বিয়ে যদি না করে তাহলে আইনের প্রক্রিয়াতে তো শাস্তি অবশ্যই আছে, একটা না একটা কিছু শাস্তি। তো আমি দেশবাসীর কাছে, প্রবাসীর কাছে আর দেশের মানুষের কাছে একটা কথাই বলতে চাই যে দেখেন, আজকে আমি আপনাদের মেয়ে হতে পারতাম, যদি ভুল কথা আপনাদের মেয়ে, তখন কি আপনারা আপনাদের মেয়েদেরকে কি ফালাই দিতেন? অবশ্যই ফালাই দিতেন না। তো আমি আমার ভুল বুঝতে পারছি। আমি এখন আপনাদের কাছে এটাই চাই, মশিরের সাথে আমার যাই হয়েছে না হয়েছে এই বিষয়টা আমি প্রশাসনিকভাবে আমি এটা সুষ্ঠু বিচার চাচ্ছি। আসলে ইতিমধ্যে মশিরের সাথে আমার কিস্তির যে বিষয়টা নিয়ে ভাইরাল হয়েছে, এখন মনে করেন ওনারা কোনো সমস্যা মানে সমাধানের মধ্যে আসতেছে না। তো ওনারা যেহেতু সমস্যা সমাধানের মধ্যে আসতে চাইতেছে না, তো জোর করে তো তাকে আর বিয়ে করা যাবে না। তো আমি এখন সবশেষে আমি একটা জিনিস চাই, প্রশাসনিকভাবে তার শাস্তি চাইতেছি আমি। সে যেহেতু আমাকে বিয়ের প্রলোভনা দেখায়, যেহেতু বিয়ে নামে একটা ধর্ষণ করছে আমারে, আমি চাই এটা বিচার হোক। দেশবাসীর কাছে এটাই চাই, সে আমার মানে ধর্ষণের একটা বিচার পাই।